দীর্ঘ শত্রুতা ও যুদ্ধের ইতিহাস পেছনে ফেলে সিরিয়া ও ইসরায়েল এবার সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে হাঁটছে এমন দাবি উঠেছে বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় চলছে এই প্রক্রিয়া। আলোচনায় একটি সময়সীমাও উঠে এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন, 1948 সালের আরব ইসরায়েলের যুদ্ধের পর থেকে যুদ্ধে জড়ানো এই দুই দেশের জন্য সম্পর্ক স্বাভাবিকীকরণ খুব একটা সহজ হবে না, বিশেষ করে গোলান মালভূমি ইস্যুতে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্য নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারারের সঙ্গে সাক্ষাৎ করে ইসরায়েলের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখানোর আহ্বান জানান। এই আলোচনার রূপরেখা আব্রাহাম চুক্তির সম্প্রসারণ হিসেবেই বিবেচিত হতে পারে, যার সূচনা হয়েছিল ট্রাম্প প্রশাসনের আগের আমলে। নতুন প্রেসিডেন্ট আল শারার ক্ষমতায় এসে শান্তিপূর্ণ সম্পর্কের কথা বললেও ৮ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধবিরতির ওই চুক্তিকে বাতিল ঘোষণা করেন। সিরিয়ার পক্ষ থেকে দাবি, ইসরায়েল যেন সিরীয় ভূখণ্ডে হামলা বন্ধ করে। অন্যদিকে ইসরায়েল তাদের দখলে থাকা ভূখণ্ড ছাড়তে রাজি নয়। প্রতিরক্ষা মন্ত্রী গিডিয়ন সার বলেন, যে কোনো চুক্তির মধ্যেও গোলান মালভূমি ইসরায়েলের অধীনেই থাকবে। ইসরায়েল দাবি করছে, ওই অঞ্চলের ইসরায়েলি সিরীয় দ্রুজদের রক্ষার নামে হস্তক্ষেপের অধিকার রাখে। সিরিয়ায় থাকা দ্রুজ সম্প্রদায়ের একাংশ এই অবস্থানকে বিভেদ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, চুক্তি আলোচনায় এখন ব্যাপক অগ্রগতি হয়েছে। আলোচনার তত্ত্বাবধান করছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধান। লেবাননের দৈনিক আল আখবার জানিয়েছে, প্রেসিডেন্ট আল শারারের ঘনিষ্ঠরা চায় ইসরায়েল যেন আগ্রাসন বন্ধ করে এবং সিরিয়ার উপর সম্পর্ক স্বাভাবিকীকরণের বাড়তি শর্ত চাপিয়ে না দেয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।